বছরের ভিতরে আমরা শুধু জোয়ারে পানি খেতেছি। বস্তা পরা 100 বস্তা আনি ঘরের পাশে দিছি, সব নদী লই চলে গেছে, জোয়ারের পানির বাইলে সব লই চলে গেছে। আমি অনেক কষ্টতে মাথা চুলুডে লাইছি, মাটি কাটতে কাটতে বস্তা দিতে দিতে কিছু থাকে না, সব পানির বাইলে চলাই লই চলে যেতে আছে। এই বছরে বৈশাখ মাসে একটা ভাঙ্গা দিছে, ভাঙ্গা লগে মনে হয় দীর্ঘতে একটা নরমালে 10,000 লোক চলে গেছে এই অঞ্চলের। কুলি গেছে, কার কোরআনে গেছে, কোন খোঁজ খবর কাটতে কে নাই। এই জায়গাটুকু গত কয়েক বছর ধরে এটা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে হাজার হাজার লোক গৃহহীন হয়ে গেছে। এরপরে পানি উন্নয়ন বোর্ডের একটা বেড়িবাঁধ ছিল, গত বছর এই বেড়িবাঁধটা ভেঙে পুরা বয়ারচরের মানুষ গৃহহীন মানে পানিবন্দী হয়ে গেছে, পানিতে ডুবে যাইতো। এরপরে আসেন আপনার এই যে এখানে একটা সুইচ গেট, আমরা এখানে পিছনে যেটা দেখছি, এই সুইচ গেটটাকে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ডের ইমার্জেন্সি বরাদ্দের মাধ্যমে কিছুটা জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করে এটাকে রক্ষা করার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু টেকসই বেড়িবাঁধ না হওয়া পর্যন্ত এই বয়ারচরের মানুষ এখানে থাকতে পারবে না। লক্ষাধিক মানুষ এই বয়ারচর বসবাস করে। এই লক্ষাধিক মানুষকে যাতে গৃহহীন না হয়, খুব দ্রুত টেকসই বেড়িবাঁধের মাধ্যমে এই মানুষগুলাকে অন্তত এখানে থাকার মতো ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমাদের আকুল আবেদন। রাখতে কষ্ট হইব, এই জন্য আমার দাবি স্থায়ীভাবে সিসি ব্লক করা। এই বছরও বস্তা দেওয়ার কারণে জোয়ার ডুবতে পারে না, এবং উপজেলা নির্বাহী অফিসার উনি আসছে, উনি আসি সবকিছু করে পানি উন্নয়ন বোর্ডেরা বস্তা দেওয়াতে ওই বানটা এই বছর টিকছে, কিছুদিনের জন্য টিকছে। নয় এবারও সদর পানি ঢুকতে এবং সুইচ গেটের বিশাল ক্ষতিগ্রস্ত হইতে হাজার হাজার কোটি টাকা চলে যেত। ওরা যেন এখানে 2 মিনিট খাইবো, কোনো ঘরটর নাই, আত্মীয় স্বজনের বাড়িতে আছে, কেউ সারবাদি থাকে, অনেক গরুগুলো আছে সারবাদি, দেখবেন সারবাদি আছে। এই ভাঙতে এই জায়গাতে 3.5 গুলো আছে হরাক, এই 3.5 গুলো ভাঙতে 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 আজ এই জায়গাতে আছে। কিন্তু এরা কোনো থাকার কোনো জায়গাটা দেখি নাই, এইভাবে সব ঘরে এইভাবে দিয়েছে, আত্মীয় স্বজনের বাড়িতে থাকে সবাই। তারা আমাদের কাছে এসেছিল ভোটার জন্য, ভোট নিয়ে যায়, তারা কোনো কাজও করে না, তারা আমাদেরকে আশ্বস্ত দিয়ে চলে যায়। তাই আমরা আবারও আকুল আবেদন যে বাংলাদেশ সরকার উপদেষ্টা যারা দিনের দায়িত্বে আছেন অন্তর্বর্তী সরকারের, তাদের কাছে আমরা আকুল আবেদন, আপনারা আমাদের রামগতি কমলনগরের সরকারি ইউনিয়নের একটু পাশে দাঁড়ান। আমরা টেকসই বেড়িবাঁধ চাই। ধৈর্যটাও বাঁধতে আসছে, আমরা কোনো মিস যাইবার কোনো ইয়া নাই, ব্যবস্থা নাই, টাকা নাই, পয়সা আমরা কিভাবে যাইতে চাম। আমরা নদীর কুলে থাই, মানে একটা সাইটা এটা লাইন করবার লাই, আমরা থানি তো থাকবার লাই হোলাইন চাইল বাঙ্গার পর আমরা এই জায়গাতে আসছি, এই জায়গা বাঁধতে আসি। ঘরে অনেকগুলো পানি উঠে, আমরা পানিতে অনেক কষ্ট করি। পানি ঘরে উঠলে আমরা অনেক ডরে ভয় আমরা নদীর রোডের দিকে উড়ে চলে যাই, বাল বাচ্চালে আমরা অনেক কষ্ট করতে আসি। আমরা সব নদী নালা বাড়িঘর সব ভাঙি লেগেছে, বসত বিটা কেন আছে। আপনাদের দয়া করে সিসি ব্লকটা চাই আপনাদের মাধ্যমে, সরকারের মাধ্যমে। নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রামগতি এবং হাতিয়া উপজেলার বয়ারচর অংশে নদী তীর সংরক্ষণ কাজ, এটা বাংলাদেশ সরকারের এডিবিতে সবুজ পথাভুক্ত প্রকল্প। আমরা ইতিমধ্যে সেটা সাবমিট করেছি, শীঘ্রই মিনিস্ট্রি হয়ে সেটা প্ল্যানিং কমিশনে যাবে এবং সরকার এই বিষয়ে যথেষ্ট সদয় আছেন এবং ওরা আশা করছি খুব শীঘ্রই এই বিষয়ে